শুভ সকাল আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে আমাদের বাড়ির সূর্য পুজোর যে মেন পুজোটা হয় সেটাই। তো ভোর 4টের সময় দেখো সবাই রেডি হয়ে এই যে চলে এসেছে থলের এখানে প্রদীপ ধরিয়েছে আর ধূপতি ধরিয়েছে। আর এই কলসটা এখন পাতা স্থাপিত করা হবে এই সাইডে। তো এইটাই হচ্ছে নিয়ম, সারাদিন কিন্তু এই সাইডে থাকবে কলসটা, আর যখন সন্ধ্যা হয়ে যাবে তখন কিন্তু পূর্বের সাইডটা স্থাপিত করা হয়। তো এখন এই সাইডটা স্থাপিত করে সবাই প্রদীপ নিয়ে দাঁড়িয়ে পড়বে। অনেকজন চলে এসেছে, অনেকজন এখনও আসতে বাকি আছে। যাই হোক, আস্তে আস্তে করে সবাই আসবে। আর সবাই কিন্তু উঠেছে ভোর 3টের সময় উঠে স্নান করে তারপর হচ্ছে 4টের সময় থেকে এখানেই দাঁড়িয়ে পড়ে। তো দেখো কতজন এখন এসে এবার ধূপটি সাজিয়ে সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সবাই একসাথে প্রদীপ হাতে নিয়ে এবার দাঁড়িয়ে পড়বে। আর যতক্ষণ না সূর্য ঠাকুর উঠবেন ততক্ষণ কিন্তু সবাই দাঁড়িয়ে থাকবেন। আর এখান থেকে কিন্তু কেউ হাতের থেকে প্রদীপ নামাতে পারবে না, সবার প্রদীপ কিন্তু হাতেই রাখতে হবে। তো যাই হোক, দেখো দেখতে দেখতে দিনটাও সুন্দর বেরিয়ে আসছে। এখন আগে থেকে অনেকটাই সকাল হয়ে পড়েছে, আর তবুও এখনও অনেকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু বেশ মজা হয়, যতক্ষণ লাগুক না কেন সবাই দাঁড়িয়ে থেকে একটা আনন্দে থাকে, একটু নাচি হয়, একটু গান হয়, বেশ ভালোই লাগে এগুলো করতে। তো দেখো ভালোই সকাল হয়ে গিয়েছে, বেশ দিন হয়ে উঠেছে, কিন্তু সূর্য ঠাকুর উঠতে মনে হচ্ছে আরও কিছুক্ষণ লাগবে। তো যতক্ষণ না সূর্য ঠাকুর উঠছেন ততক্ষণ তো দাঁড়িয়েই থাকতে হবে। আর সাথে সাথে আমিও আছি, পুজো করছি না তবুও আছি এখানে। তো ফাইনালি এই দেখো সূর্য ঠাকুরের প্রথম ঝলক আমরা দেখতে পেলাম। আর যারা যারা পুজো করছে তারা কিন্তু দৌড়িয়ে এসে এই মাঠের মধ্যেই সূর্য ঠাকুরের দর্শন করে নিচ্ছেন। সকালের পুজোটা সূর্য ঠাকুরের দর্শনের সাথে সম্পন্ন হয়ে গিয়েছে। এবার শুরু হবে দুপুরের পুজো। তো দুপুরের পুজোর জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে হবে। আর আমিও সেই ভোর 3:30-র সময় ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছিলাম, আমার সংসারেরও সব কাজ বাজ বাকি রয়েছে। তো এখন যখন সকালের পুজোটা হয়ে গিয়েছে, যাই আমি ঝটপট করে সংসারের কাজকর্ম করে স্নান করে চলে আসব, কেননা এখানে এসে ফিরে আমাকে রান্না বান্নাও করতে হবে। সংসারের কাজ কমপ্লিট করে সকালবেলায় ঘর উঠান এগুলো ঝাড় দেওয়ার ছিল, তারপরে আরও যত টুকিটাকি কাজ ছিল সেগুলো করে স্নান করে চলে আসলাম। রান্না বান্না এখানেই হবে, তাই বাড়িতে রান্না বান্নার কোনো ঝামেলা নেই। তো মিঠু বলল যে চলো বৌদি, আমিও তোমার সাথে সাথে একটু হেল্প করি। তো এই যে সূর্য পুজোটা হচ্ছে, এটা আমার নোয়া কাকা শ্বশুরের বাড়িতে হচ্ছে, তো উনিই করছেন এই পুজো। এখানে আমি ডাল করেছিলাম, বেগুন ভাজা করছি, আর সাথে একটা নিরামিষ তরকারি করছি। যারা যারা পুজো করছে না, যাদের খিদে লেগে যাবে তারা খাবে। তো এই জন্যে এখানে এই কটা জিনিস আমি রান্না করে ফেলছি। যেহেতু আমি উপোস নাই, এগুলো আমি করে ফেলছি। যারা উপোস করছে তাদের হাতে টাইম থাকে না। সকালের পুজো শেষ হওয়ার পর কিন্তু সেই দুপুরের পুজোর জন্য গোছ গাছাল সবাই একটু সাজুগুজু করে। আমি ওদিকে ঝটপট রান্না করে এসে তারপরে এই যে মিঠুকে সাজিয়ে দিলাম। আর এই করতে করতে কিন্তু ব্রাহ্মণ মশাই চলে এসেছিলেন, আর সবাই রেডি হয়ে চলে এসেছে দুপুরের পুজো করতে।
ওইদিকে পুজো হচ্ছে আর এইদিকে দেখো সবার জন্যে রান্না হবে, রান্নার গোছগাছান সব কিছু করা হচ্ছে। আর যতজন পুজো করছেন তাদের জন্যই রান্না বান্না হচ্ছে। আর এই দুপুরের পুজোটাই কিন্তু শেষ নয়, এরপরে আরও পুজো আছে। তো একটা পুজো শেষ হয়, তারপরে ফিরে অন্য সময়ের পুজোর জন্য সবাইকে গুছিয়ে নিতে হয়। এখন এই যে দুপুরের পুজোটা হচ্ছে, আর এই পুজোতে এতগুলো নিয়ম আছে, তো এই নিয়ম করতে করতে কিন্তু সারাটা দিনই চলে যায়। তো বেশ মজা হয় এই নিয়মগুলো করতে। আর এখন এই যে এই থলের চারি সাইড দিয়ে সবাই 7 পাক করে ঘুরবে। সবাই আগে থাকেন যে থলবর্তী হন, তো আমার কাকিমা হচ্ছেন থলবর্তী, তো উনি রয়েছেন সবার আগে। আর বাকি যত বর্তিগুলো আছেন ওনার পেছনে পেছনে থাকেন। আমি পুজো করি না করি, কিন্তু সাথে সাথে আমার শাড়িটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সকালে যেরকম নর্মাল সুতি শাড়ি পরেছিলাম, এখন একটু ভালো পরে এসেছি, কেননা বাড়ির পুজো, সবাই একটু সাজুগুজু করে এসেছে। আমি একটু ভালো শাড়ি না পরলে হয়, তাই একটু আমিও সাজুগুজু করে চলে এসেছি। এখন পুজোটা প্রায় শেষের দিকে, দুপুরের পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই যে মিঠু সবাইকে প্রণাম করে নিচ্ছে। ওই কথাই কবে যে চাকরিতে দরকার না, আমাকে জামাই আসুন। আগে জামাই আসুন, আগে জামাই আসুন, চাকরি হলো আগে চাকরি। দুপুরের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, চলো এবার একটু প্রসাদ খেয়ে নিই। আমার প্রসাদ খেতে কিন্তু দারুণ লাগে। তো কে কে আছো আমার মতন যার প্রসাদ খেতে খুবই ভালো লাগে? তো যাই হোক, ওইদিকে প্রসাদ খেয়ে নিয়েছি, এদিকে রান্না বান্না হয়েই যাচ্ছে। আর দুপুরের পুজোটা কমপ্লিট হওয়ার পর এই যে কাকিমা এই জায়গাটাকে সুন্দর করে লেপে নিচ্ছেন। তো যতবার পুজো হয় ততবার কিন্তু লেপে পুছে নেওয়া হয়। তারপর এই যে সন্ধ্যার পূজার জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে এখন দেখো সন্ধ্যা হয়ে আসছে আর সবাই কিন্তু চলে এসেছে। তো যতবার পুজো হয় সবাই কিন্তু স্নান করে কাপড় জামা পাল্টিয়ে তবেই কিন্তু আসে। সকালবেলায় যেমন পূর্বের দিকে মুখ দিয়ে সবাই দাঁড়িয়েছিলেন, এখন বিকালবেলার সময় কিন্তু সবাই পশ্চিম দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে। আর সবার হাতে এবার আছে ধূপতি মুচি। তো দুটো জিনিস নিয়েই এবার দাঁড়িয়ে থাকতে হবে। সকালবেলা যেরকম সূর্য ঠাকুরের অপেক্ষা করেছিলেন হাতে শুধু প্রদীপ নিয়ে, এবার কিন্তু প্রদীপ আর ধূপতি নিয়ে 7খানা তারানা যতক্ষণ দেখবে ততক্ষণ কিন্তু সবাই এইভাবে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়েও অনেক ধরনের খেলা আছে, সেগুলো করবে, এনজয় করবে। আর আমাকেও দেখো, আমি সেজেগুজে চলে এসেছি। মিঠু বলেছে যে পুজো করো না করো, যাও লাল পাড় সাদা শাড়ি পরে আসো। তাই আমিও দেখো একটু সাজুগুজু করে চলে আসলাম। হাতে ধূপতি মুচি নিয়ে সবাই শুধু এমনি দাঁড়িয়ে থাকবে তা তো হবে না, একটু নাচানাচি না করলে কোনো পুজোই সম্পন্ন হয় না। সবার হাতে ধূপতি মুচি আছে, সবাই নাচানাচি করছে আর বেশ ভালো লাগে জানো। তো যাই হোক, অরিজিনাল সাউন্ড তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, একটা ঢাকের যে বাজনা থাকে সেটা বাজছে, জানি না হয়তো কপিরাইট লেগে যেতে পারে, যার জন্য আমি ওটা মিউট করে দিয়েছি। আর ওইদিকে দেখো মাত্র একটা তারা এখন দেখা যাচ্ছে। তো যতক্ষণ না 7খানা তারা উঠবে ততক্ষণ এই যে কিছু কিছু নিয়ম আছে সেগুলো কমপ্লিট করে নিচ্ছে। যেরকম এই যে এই থলের 7 পাক ঘোরা হচ্ছে, ঘুরে এসে এসে এই যে থল ভর্তি হচ্ছেন আমার নোয়া কাকিমা, এই যে ঘটে প্রত্যেকবার জল ঢালছেন। যাই হোক, ওটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সবাই খুঁজছে 7খানা তারা। তো এই যে আমার মেজো কাকিমা, উনি দেখছেন তারা কোথায় কোথায় উঠেছে। তো ওনাকে দেখাচ্ছিলাম আমি যে ওই যে কাকিমা একটা তারা আছে। তো উনি মানে সবাইকে ওই 7টা তারা দেখে তারপরে ধূপতি প্রদীপটা নামিয়ে নিতে হবে। এবার সবাই ধূপতি আর প্রদীপটা নামিয়ে নিয়েছে, এবার হবে মজার খেলা। এবার সবাইকে একটু গড়াগড়ি খেতে হবে। তো এই পুজোর প্রত্যেকটা নিয়ম পালন করতে হয়, না করলে কিন্তু পুজোটা সম্পূর্ণ হয় না।
তো যাই হোক ভীষণ মজা হয়। কেউ কেউ তো জোর করে বেশি বেশি করে মানে গড়াগড়ি খাইয়ে দেয়, বেশ মজা হয়, বাচ্চারাও আনন্দ করে তারপরে গড়াগড়ি খাচ্ছিল। আর এদিকে আমার ননদ আছে, লক্ষ্মীদি আছে, ওনারাও সুন্দর করে গড়াগড়ি খাচ্ছে। তো বেশ ভালো লাগে জানো, এইসব নিয়মগুলো করে পুজো করতে খুব মজা হয়। সবার গড়াগড়ি করতে দেখে আমাদের আদ্রিজারও মন চেয়েছে যে একটু গড়াগড়ি করবে। ভয় তো করতে পারছিল না, ভাবছিল যে ওর মা যদি বকা দেয় যে তোর সোয়েটারটা নোংরা করে ফেলেছিস, এই ভয়তে। তো যাই হোক, পুজোর সময় কেউ আর বকাবকি করে না। যাই হোক, যে নিয়মগুলো সবাই করে, যেটা নিয়ে সবাই আনন্দ করে, তার জন্য কেউ বকাবকি করে না। যাই হোক, ও মন খুলে একটু গড়াগড়ি করেছে। এদিকে দেখো সবাই একটু ধূপতি নিয়ে নাচানাচি করছে। এত সময় সবাই ঢাকের আওয়াজে নাচ করছিল, এখন হচ্ছে গানের রিসেন্ট সবাই নাচ করছে। তো আমি তো বেশি ভালো পারি না নাচানাচি করতে, কিন্তু কি বলো তো, যখন গান শুনি তখন মনে হয় যে না, আমিও একটু নাচি। তো সবাই তো আর নাচতে পারে না, তবুও কিছু মানুষের শখ থাকে না যে গান বাজলেই একটু নাচি, নাচ পারি বা না পারি, তো সেই শখটা আমার আছে। তো সবার সাথে সাথে আমিও একটু নাচছি, বেশ ভালো লাগছে। আর নাচানাচি কিন্তু অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ, মানে কারোরই খিদে ছিল না। আমি তো মনে করো উপোস ছিলাম না, কিন্তু যারা যারা উপোস ছিল তাদেরও মনে হচ্ছিল খিদে লাগছিল না, তারা নাচানাচিতে এত ব্যস্ত ছিল। তো বেশ ভালো ভালো গানও চলছিল, মন চাইছিল যে হ্যাঁ নাচি। তোমরা নাচ দেখেই বুঝতে পারছো যে কেমন নাচানাচি হয়েছে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব নেচেছে। নাচানাচি শেষ করে চলে আসলাম খেতে, কেননা খিদে পেয়ে গিয়েছিল। ছিল গরম গরম ভাত, বাঁধাকপির ঘন্ট, ডাল, আর ছিল মাছের তরকারি, মিষ্টি ছিল, চাটনি পাঁপড় ছিল। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। রান্নাবান্নাটা ভীষণ ভালো হয়েছিল, কালকেও নিরামিষ রান্নাটাও ভালো হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাব। আর হ্যাঁ, পুজোটা কিন্তু এখানেই শেষ না, কিছু অংশ বাকি রয়েছে, সেটা কালকে হবে। তো কালকেও ভীষণ মজা হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে কালকে। খুব সুন্দর ব্লগ নিয়ে আসব। তো সবাই কিন্তু দেখতে থেকো, সবাই পাশে থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব